ওই কবর বড় কঠিন, যে কবর বড় কঠিন। বিশ্ব নবী মায়ার নবী দয়ার নবী বলে গেছে, আমার উম্মত উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনও কোনোদিন কবরে রাখতো না। কবর এত কঠিন রে বাবা। আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরা নবীজির রুরুর উপর মাথা দিয়ে শোয়া আছে। এ দরদি আমার ভাই, আল্লাহ নবী মা খাদিজার চেহারার দিকে লক্ষ্য করলেন, দেখলেন মা খাদিজার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। রাসূল বললেন, খাদিজা রে, তোমার চোখে পানি কেন একটু বলবা? বলে, নবী গো, আমার কেন চোখে পানি আপনি জানেননি? বলে, খাদিজা আমি তো জানি না। ও খাদিজা, তোমার এই কাপড় কানা ছিঁড়ে গেছে, শাড়ি কানা ছিঁড়ে গেছে, এই জন্য তুমি কান্না করো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কান্না করি না। নবী গো, আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, আমি জীবনেও কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করি না। পদে খরচ করলেন রাসূল গো। ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি আপনি জানেন না? বলে, কেন কান্না করো রে খাদিজা? বলে, রাসূল গো, ওই কবর বড় ভয়ানক, বড় কঠিন গো নবী। যে কবরে বন্ধু না, যে কবরে বান্ধবী না, যে কবরে সাথী না, যে কবরে পাতি না, যে কবরে কোনো জিনিস পাওয়া যাবে না, ওই অন্ধকার কবরে আমি খাদিজা কি করে থাকবো গো নবী? আর এই কবর এত কঠিন, আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে, মানুষ যদি দিল্লি, বোম্বে, গুজরাটে চলে যায়, সৌদি, কুয়েত, দুবাইয়ে চলে যায়, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর পরও ফিরে আসে, কিন্তু মানুষ যদি একবার মারা যায়, যত আদরের হোক, যতই দরদের হোক, সে আর কোনোদিন ফিরে আসবে না। তাই অনেকের মা দুঃখিনী চলে গেছে, বাপ চলে গেছে, দিয়ে বলছে, এমন কোন দরদের বেটা না, এমন কোন দরদের বেটি না, ওই কবরের আযাবটা বন্ধ হয়ে যাবে। এতো আমাদের জন্য একটু দান খায়রাত করবে, সদকা করবে। তাই আমি আপনাদেরকে বলবো, বা সময় বেশি নিব না, আমি আপনাদের কাছে 1,10,000, 20,000, 50,000 টাকাও চাবো না। আপনারা বহু টাকা বহু দিকে নষ্ট করেছেন। এই আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে। আল্লাহর নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানিয়ে দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেয়। তাই এই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব বাবা। এই মজলিসের ভিতরে মাত্র 10 জন দরদিকে বলবো, ও আল্লাহর গোলাম, বলে, হুজুর গো, আমার কাছে জান আছে মাল্লা, হুজুর গো, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। ও হুজুর, ইনশাআল্লাহ নামটা আপনি লিখে দিন, পরে দিয়ে দেব অল্প অল্প করে। আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 5,000 করে টাকা। একবার জোরে সরে বলি, নারায়ে তাকবীর। আপনাদের মাইকেরও যেমন সাউন্ড, আপনাদেরও সাউন্ড তেমন। মাইক ম্যানও মাইক চালানি জানে না, জানেই না মাইক চালাতে। চিল্লালে হবে না। 294টি জালসা করছে, আমার এরকম কষ্ট হয়নি কোনোদিন বক্তব্য করতে, একদিনও হয়নি। মায়ের যদি ভালো না হয়, বক্তার 12টা বেজে যায়, ও জানে না তো, যে বকে সে বুঝে তো। মহতরম বুজুর্গ, দোস্ত, আজিজ আমার ভাই, আমরা তো গল্প করি না, আমাদেরকে চিল্লাতে হয়। কি চিল্লাতে হয় কেন জোরে বলুন? জি, তাই আমি আপনাদেরকে বলবো, মুসলমান দরদি আমার ভাই, আল্লাহওয়ালা, দিনওয়ালা, এই মজলিসে
মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন আল্লাহর বান্দাকে বলবো, বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, হুজুর আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, হুজুর আমার মা বাপের জন্য একটু দোয়া করে দিবেন, আমি আল্লাহর ঘরের জন্য 5000 টাকা দেব। এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন দরদি ও দিঘির মাঠের মুসলমান, সারগাছির মুসলমান, আমি সর্বপ্রথম একজন দরদিকে বলবো, বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল্লা, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব, মাত্র 5000 করে টাকা, আমি 10,000 চাই না, আমি 20,000 টাকাও চাই না, আমি মাত্র 10 জন দরদির কাছে বলেছি বাবা মাত্র 5টা করে 1000 টাকা, 5000 টাকা এমন কোনো বেশি না, বাজারে গেলে ফুরিয়ে যায়, ডাক্তারের কাছে গেলে ফুরিয়ে যায়, ওষুধ কিনতে গেলে ফুরিয়ে যায়, কিন্তু আল্লাহর ঘর মসজিদের জন্য দিব কিয়ামত পর্যন্ত জমা থাকবে, যে টাকা কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহ এক একটা টাকার বদলা আল্লাহ একটা একটা করে নেকি দিয়ে দেবে। এই মসজিদে নামাজ চলবে, কিয়ামত পর্যন্ত নামাজ হবে। এই মসজিদ আমি আল্লাহু লিমান হামিদা সুবহান রাব্বিয়াল আলা একটা একটা করে ওয়াক্তর বদলা আল্লাহ আপনার আমার আমল নামাতে লিখে দিবে। তাই এমন কোন দরুদি মুসলমান হবে না, এমন কোন আল্লাহ বলা হবে না, এমন কোন বাপজি ভাই মা খানা বড় হবে না। সর্বপ্রথম আল্লাহর ঘরের জন্য 5000 ইনশাআল্লাহ। এবার আপনাদের ভিতরে ইনশাআল্লাহ সর্বপ্রথম একজন দরদি 5000 টাকার দাতা দেওয়ার মতন ভাগ্যবান দরদি ইনশাআল্লাহ হবে না? একজন বলুন। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি শোধ করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ আপনার জানে মালে বরকত দিবে, আল্লাহ রাস্তায় দিনে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে। ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। তাই সর্বপ্রথম একজন আল্লাহর গোলাম মাত্র 5000 টাকার দাতা। এবার আপনাদের ভিতর থেকে 5000 টাকা দেওয়ার মতো লোক একটা নাই? আগে একটা হবে না ইনশাআল্লাহ? দিঘির মাঠের মাটিতে ইনশাআল্লাহ মাত্র 5000 টাকার দাতা। না আপনাদের দেশের লোক মারা গেলে কবরে ভরে নিয়ে যায় টাকা নাকি? আমার তো মনে হচ্ছে তাই। জি ইনশাআল্লাহ বলুন। বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 5000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। একজন দরদি সর্বপ্রথম হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ নাই? এই বাবা এই আমি আপনাদেরকে বলছি, যারা আমরা এখানে আছি সবাই মিলে হাতটা তুলে বলেন, হাত তোলেন সবাই। বলে হুজুর আমাদের 5000 টাকা দেওয়ার মতো ক্ষমতা কারণে হাত তোলেন। যাতে মাতাল তালে ঠিক। হ্যাঁ মাশাআল্লাহ। এই দেখেন নূর হোসেন উনি বলছেন আমি 5000 টাকা দেবো। আল্লাহুম্মা আমিন। আস্তে আস্তে দিয়ে দেব। একবার জোরে সরে বলি না রে তুমি। গ্রামের লোক যদি হাতটা না তোলে তো দেশের বিদেশের লোক টাকা দেবে? আপনারা কি মনে করছেন যে আমরা ডিহি পাড়ার লোক আমরা পরের টাকায় মসজিদ করবো, আমরা নিজে দিব না? আপনি এখান থেকে বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে দেখলেন আপনার বউ, আপনার বিটি, আপনার ছেলে মেয়ে অসুখ, ডায়রিয়া, মারাত্মক অসুখ, আপনি ডাক্তার বাড়ি নিয়ে যাবেন না? না আপনি বলবেন যে তুই ওখানে মর, তাও তাহলে নিয়ে যাবেন বলবেন নাকি? আমার তো মনে হচ্ছে তাই করেন আপনারা। আগে যারা মসজিদের জন্য হাত উঠে না, আল্লাহর ঘরের জন্য হাত উঠে না, তাদের কোনদিন আল্লাহ বরকত দেয়, সম্পদ দেয়? এ মুসলমান দরদি আমার ভাই,
আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা। এ দেখেন আল্লাহ রবিয়ারা বান্দা নূর হোসেন গছিল, এ তোমার রবিয়ারা বান্দা প্রথমেতে দিল। আর দোয়া করি আমি তাহার কারণ, আল্লাহ তুমি দিজু তারে সুখের জীবন। তার গাফার তুমি ওগো পাগো বাড়ি, মেজানেতে নাকি তুমি করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। সত্যি ডিহির মাঠের মানুষের কোনো মানবতা বোধ নাই, এদেশের লোকের কোনো মানবতা নাই। যদি বলেন কেন, এ দেখেন ইউটিউব চলছে, গোটা ভারতবর্ষ শুনবে। এদেশের লোকের মানবতা বোধ নাই, মানবতা নাই। তো আমি কেন বলে দিচ্ছি আপনাদেরকে, জালসা দিয়েছে এরা, রাস্তা রাস্তা পাইতারা করে বেড়াচ্ছে, ফুটিনি মেরে বেড়াচ্ছে। এরা জীবনে বাপের কালে বাজার দেখেনি, বাজারে খাই বেড়াচ্ছে। কি বুঝছেন আপনারা বলুন? এর থেকে লীলজ্জ বেহাইয়া আর কোন গ্রাম আমি আমার চোখে পড়ে। এখানে জালসা হচ্ছে, ওখানে খাওয়ার জন্য জোরতল শুরু হয়েছে, ঝামেলা। চিন্তা করতে পারেন? এটা জালসা মানে হচ্ছে আপনার ইয়ার কি হচ্ছে, এত গুনাহ হবে নাকি হবে? এখানে মুফতি সাহেব বসে আছে, এখানে জিজ্ঞেস করুন শাইখুল হাদিস, আপনাদের বাড়িরা দারুল উলুম সরকাসির, জিজ্ঞাসা করে দেখুন আপনারা। আমার পশ্চিম বাংলার ভিতরে আমি আইজুল হক বলছি, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, বহু জায়গায় জালসা করি, কিন্তু আমার জীবনে প্রথম এই ডিহিমারার মাঠের আজকে জালসা। জি, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা আমার ভাইয়ের, আমার বাবা জীবনেরা দিনদার, ইমানদার, কলমাওয়ালারা, আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ একজন হয়েছে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া তৈরি করার জন্য। আর একজন দরদিকে বলবো ইনশাআল্লাহ, কি আপনাদের ভিতরে 2 নম্বরে 5000 ইনশাআল্লাহ। দেখেন আল্লাহর বান্দা কি নাম? জাকির শেখ। কত বাড়ি? এ দেখেন লিখেন, কে কই লিখছে, কে কই লিখছে? জাকির শেখ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবিয়ারা বান্দা জাকির শেখ ছিল, আমার দুইতে দেখো 5000 দিল। আর দোয়া করি আমি তাহার কারণ, আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন। তার গাফারত। হ্যালো, আরে বক্তব্য করছি, ফোন করছি কেন? মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, আল্লাহওয়ালারা, আমি আপনাদেরকে বলবো ভাই, এ দেখেন আল্লাহর বান্দা জাকির সাহেব, তিনি 5000 টাকা দেবে। ও আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মালে তুমি বরকত দিয়ে দাও। ও আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে সবই দিতে পারো, সেখানটা কেড়ে নিয়ে রাস্তার ভিখারি বানিয়ে দিতে পারো, সময় লাগে না। আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক, আল্লাহ যাকে ইচ্ছা করে বাড়িয়ে দেয়, আবার সেকেন্ডের মধ্যে ভিখারি করে দেয়। 2 নম্বর হয়ে গেল। নাম্বার 3, সুন্নতকে জিন্দা করার জন্য আমি আর একজন দরুদিকে বলবো, বাবা ও আল্লাহর গোলাম, নবীর সুন্নাত জিন্দা করার জন্য আর একজন দরুদি 5000 টাকা। কি গো, আপনাদের ভিতরে 3 নম্বরে আর একটা 5000 টাকা দাতা ইনশাআল্লাহ হবে না? জোরে বলো, হবে না? হবে ইনশাআল্লাহ হবে। 2 নম্বর যখন হয়ে গেল, 3 নম্বর আর একটা আল্লাহর বান্দা হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ হবে না? ও ভাই মুসলমান, আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ তত বানিয়ে দেবে। আল্লাহ তার জানে মালে বরকত দিবে, আল্লাহ তার ধন সম্পদ বানিয়ে দেবে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কত কত সাথে 1 2 3 4 7,000। কে তুমি? কি নাম তোমার? 7.5। কোথায় বাড়ি তোমার? কি নাম? আনোয়ার। মাশাআল্লাহ। ওনার ফুফু মারা গেছে, ফুফুর নামে 7,500 টাকার নগদ, 2,500 টাকা পরে দেবা। বলো ইনশাআল্লাহ, বলো পরে দিও ইনশাআল্লাহ, হবে থেমে দেবা। কি নাম তোমার?
আনোয়ার এই কে লিখছে কোন দিকে কই তুমি ওদিকে তুমি পেছন কান থাকে কেন সামনে যাও কথা সামনে সামনে এসো শোনা সামনে এসো আল্লাহু আমিন একবার জোরে ভাই এই ভাঙা মাইকে বলি একবার জোরে বলা যাবে না ইনশাআল্লাহ নারে তাকবীর আরো জোরে বলি নারে তাকবীর আল্লাহর পেয়ারা বান্দা আনোয়ার গো ছিল এ 10,000 টাকা তোমার বান্দা গো দানিল এই আরো দুবু করি আমি আনোয়ারের কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন আরো দুয়া করি তাহার ফুপুর জন্মেতে শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে আরো দুয়া করি আমি করি গো রব্বানা তার ফুপুকে তুমি মাওলা কোনো ভুলো না এরকম ফুচেলে না যদি আরো গহজিত ফুপুর কথা গো ছেলের বনে হয়ে যেত তুমি ও গোপাগোবারি আর মিজান এতে নাকি তুমি করে দিও ভারে